নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া। বাংলার 1431 সাল পার করে 1432 সালে আমরা পা দিয়েছি। আর বছরটি যাতে সুখ সমৃদ্ধিতে ভরে থাকে তার জন্য কিভাবে আমরা ঘরেতে লক্ষ্মী গণেশ পূজা করে নিতে পারি তার সহজ সরল পদ্ধতি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমেই আমি পুজোর সমস্ত সামগ্রীতে গঙ্গার জল ও গায়ে তো গঙ্গার জল ছিটিয়ে নিয়েছি। আসুন দেখে নেওয়া যাক 2025 সালে 30শে এপ্রিল বুধবার এই দিনটিতে ভগবান শ্রী গণেশজি এবং মাতা লক্ষ্মীর পূজা কিভাবে আমরা বাড়িতে করে নিতে পারি। আমার পরিবারে একবার মাতা লক্ষ্মীর ঘট বসানোর পর আর পরিবর্তন করার রীতি নেই। আপনাদের যদি থাকে তাহলে নতুন ঘট প্রস্তুত করতে পারেন। এখন ঘটের মধ্যে প্রথমেই 5টি ধান দিয়ে নিলাম এবং 5টি দূর্বা। এরপর ঘটে দিয়ে দিচ্ছি একটি কড়ি এবং একটি হলুদের গাঁট, আর দিয়ে দেব একটি 1 টাকার কয়েন। এখন আম্রপল্লবটিতে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। এখানে বিজোড় সংখ্যা আম্রপল্লব নিতে হবে 5টা, 7টা কিংবা 9টা। আজ আমি পান সুপারি ও কলা দিয়ে ঘরটি মা লক্ষ্মীর কাছে পাতবো, তাই পানের ওপরেও 5টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। এদিকে আমি মাতা লক্ষ্মী ও গণেশজির মূর্তিটি আসনে স্থাপন করে নিয়েছি। ধান, ধূর্বা ও কুচো ফুল দিয়ে আমি মাতা লক্ষ্মী ও শ্রী গণেশজির মূর্তিটি স্থাপন করেছি। এখন ঘরটি বসানোর জন্যে 5টি ধূর্বা, ধান এবং কিছুটা আতপ চাল দিয়ে তার উপর গঙ্গা মাটিটি দিয়ে দিচ্ছি। এখন মাতা লক্ষ্মীর সামনে ঘরটি স্থাপন করব। পুজোয় বসার আগে আমি একটি তেলের প্রদীপ ও একটি ধূপ জ্বালিয়ে নিচ্ছি। বলা হয় যে এটি অত্যন্ত শুভ। এখন মাতা লক্ষ্মীর কাছে আলতা ও সিঁদুর নিবেদন করছি। এখন শ্রী গণেশজিকে দিয়ে দিচ্ছি একটি পৈতে। এরপর ঘটেতে একটি চাঁদমালা দিয়ে দিচ্ছি। এখন ভগবান শ্রী গণেশজিকেও একটি চাঁদমালা দিয়ে দেব। এখন মাতা লক্ষ্মীজিকেও চাঁদমালাটি নিবেদন করে দেব। এখন ঘটের ওপর চেলি কাপড়টি দিয়ে দিচ্ছি। এখন ধানের গোছাটি মাতা লক্ষ্মীজির কাছে দিয়ে দিচ্ছি। এটি অবশ্যই মাতা লক্ষ্মীকে নিবেদন করবেন। এর ফলে ঘরের আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এখন আমি ভগবান শ্রী গণেশজিকে টোপরটি পরিয়ে দিচ্ছি এবং মাতা লক্ষ্মীজিকেও টোপরটি পরিয়ে দিচ্ছি। এখন মাতা লক্ষ্মীর চূর্ণিটি পরিয়ে দেব। এটি সংসারের জন্যে অত্যন্ত শুভ। অবশ্যই মাতা লক্ষ্মীকে চূর্ণি নিবেদন করবেন। এখন চন্দন সহযোগে ফুল নিবেদন করছি মাতা লক্ষ্মীর ঘটে। এবার মাতা লক্ষ্মীজিকেও একটি মালা নিবেদন করে দিচ্ছি। এরপর ভগবান শ্রী গণেশজিকেও একটি মালা নিবেদন করে দিচ্ছি। ভগবান শ্রী গণেশজির অত্যন্ত প্রিয় লাল জবা ফুল, তাই ওনার চরণে 2টি লাল জবা ফুল নিবেদন করছি। এখন মাতা লক্ষ্মীজির চরণেও কিছুটা ফুল নিবেদন করে দেব। এখন ভগবান শ্রী গণেশজির 2 কাঁধেতে দিয়ে দেব ধূর্বার গোছা। এটি 9টি, 7টি কিংবা 21টি দিতে পারেন, তবে এটি অবশ্যই লক্ষ্মী গণেশ পুজোয় নিবেদন করবেন গণেশজির আশীর্বাদ পেতে, এবং বাড়ির দুঃখ কষ্ট দূর হবে এর ফলে। এখন মাতা লক্ষ্মীকে কপালে ও বাম হাতে সিঁদুরের ফোঁটা দিয়ে দেব। এখন গণেশজিকেও তিলক দিয়ে দিচ্ছি, সাথে কিছুটা আতপ চাল। বলা হয় যে গণেশজির তিলকে যদি আতপ চাল লেগে থাকে তা অত্যন্ত শুভ। এখন পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি এই ভোগ নিবেদন করছি। এখানে চাল, কলা ও মিষ্টান্ন সহযোগে আমি দিয়েছি। আপনারা এখানে বাতাসাও দিতে পারেন। এখন আমি
কিছু গোটা ফল নিবেদন করছি। আপনারা এখানে কাটা ফলও নিবেদন করতে পারেন। এখন গণেশজির পছন্দের মিষ্টান্ন দিয়ে গণেশজিকে ভোগ নিবেদন করে দেব। মা লক্ষ্মীকেও ভোগ নিবেদন করে দিচ্ছি। এখন পুষ্পাঞ্জলি দিয়ে নেব। আমি ভগবান শ্রী বিষ্ণু, মাতা লক্ষ্মী ও শ্রী গণেশজির পুষ্পাঞ্জলি মন্ত্র স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। পুষ্পাঞ্জলির প্রথমেই হাত জোড় করে ভগবান বিষ্ণু স্মরণ করে নিতে হবে। হাতে পুষ্প, বেলপাতা ও ধূর্ব সহযোগে ভগবান শ্রী গণেশজি ও মাতা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে দেখে নেবেন। পুষ্পাঞ্জলি শেষে এখন আমি আরতি করে নেব ধূপ, দীপ, প্রদীপ ও পঞ্চপ্রদীপ দিয়ে। এইভাবে আমি মাতা লক্ষ্মী ও শ্রী গণেশজির মূর্তিটি স্থাপন করে নিলাম। সবশেষে আমি হাত জোড় করে ওনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে নেব পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে। বন্ধুরা, আমি এই পুজোটি সম্পূর্ণ নিজস্ব ভক্তি শ্রদ্ধা সহকারে করে নিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। এবছর অর্থাৎ 2025 সালে অক্ষয় তৃতীয়ার দিনটি খুবই শুভ পড়েছে। আপনারাও চেষ্টা করবেন এদিনে যাতে মাতা লক্ষ্মী ও গণেশজির পূজা করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন।